হ্যালো। এসে গেছি আবার একটা নতুন গ্রামারের ক্লাস নিয়ে। এক্সেলেন্ট বাংলা আবার নতুন গ্রামারের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা নিত্যদিন এমন কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেগুলো আবার অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করব। তো এই যে জিনিসগুলো আমি কিছু তার উদাহরণ আমি আজকের করাবো। তো চলো দেখা যাক। তো আজকের যে ওয়ার্ডগুলো আমাদের খুব কনফিউজ হয়, আমরা বুঝতে পারি মানে খুব বুঝতে অসুবিধা হয় এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করব। তো সেই ওয়ার্ডগুলো আজকে কিছু দেখব যেগুলো আমাদের নিত্যদিনেই আমরা ব্যবহার করে থাকি। চলো দেখা যাক। যেমন আমরা হোপ, উইশ, সিট ইন। তো হোপটা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হোপ, উইশ, সিট ইন। সিট অন, পুট, কিপ। সিট অন, পুট। আচ্ছা, আগে আমরা এই কটা দেখে নিই, তারপরে আবার দেখবো। তো হোপ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? এখানে হোপ মানে কি? আমরা জানি আশা। তো সেটা কেমন আশা? তো সেটা দেখা যাক। হোপ হচ্ছে বাস্তব আশার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে বাস্তব আশার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর উইশটা, আচ্ছা, হোপ মানেও আশা, উইশ মানে ইচ্ছা বা আশা। তাহলে এই উইশটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? উইশটা হচ্ছে অবাস্তব যেটা। এখানে তাহলে উইশ হচ্ছে অবাস্তব আশার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর সিট ইন। আমরা কি জানি? সিট মানে বসা, সিট ইন মানে কি? আর এই যে সিট ইন, সিট অন, সিট ইন, সিট অন, দুটো কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা দেখব। সিট ইন হচ্ছে এখানে হাতওয়ালা চেয়ারে বসা। আর সিট অন হচ্ছে হাত ছাড়া চেয়ারে বসা। পুট, এখানে আর আছে কিপ। তো আমরা জানি পুট মানে রাখা, কিপ মানেও রাখা। তাহলে পুট এবং কিপ কখন ব্যবহার করব? দুটো তো শব্দের মানে একই। তাহলে আমরা কখন ব্যবহার করব? অবশ্যই ডিফারেন্স আছে। নইলে দুটো কেন মানে দুটো কেন এরকম হয়ে যাবে? একই অর্থ, তাহলে দুটোর কেন আলাদা হবে? তো অবশ্যই সেটা আমরা দেখে নিই। চলো। এখানে পুট মানে হচ্ছে অল্প সময়ের জন্য রাখা। অল্প সময়ের জন্য রাখা। আর কিপ মানে হচ্ছে বেশি সময়ের জন্য রাখা। তো আমরা কিছু আরো কিছু দেখব। তো বোর্ডটা মুছে নিই। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও।
তো এবার আমরা আরো কিছু দেখে নিই। চলো। এখানে ডাউন, এখানে প্রাণী ডোবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হলো? এখানে সিঙ্ক, সিঙ্ক এখানে বস্তু ডোবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, ডাউন মানেও ডুবে যাওয়া, আর এখানে সিঙ্ক মানেও ডুবে যাওয়া। তো সেটা তফাৎ হচ্ছে একটা প্রাণী, একটা বস্তু। আর কিছু এর মধ্যে তফাৎ নেই। শর্ট, এখানে শর্ট হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। লো হচ্ছে বস্তুর ক্ষেত্রে। এবার আমরা সবাই জানি যে কোল্ড, কুল। কোল্ড মানেও ঠান্ডা, কুল মানেও ঠান্ডা। তাহলে দুটো কেন আলাদা হলো? তাই তো? সেটা আমাদের জানতে হবে। চলো। কোল্ড, এখানে কোল্ড মানে কষ্টদায়ক, কষ্টদায়ক ঠান্ডা। আর এখানে কুল মানে আরামদায়ক ঠান্ডা। তো কত মজার জিনিস। আমরা বলি না যে ঠান্ডা ঠান্ডা, কুল কুল, এটা আমরা বলি তো। তো সেটাই। তো আমরা নিত্যদিন এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তো আজকে থেকে আর গুলাবে না। আমরা জেনে নিলাম। তো অবশ্যই খাতায় নোট করো। কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে। এবং তোমরা যারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরো নেক্সট ভিডিও আসছে চমকদার। আরো আমরা জানবো, অল্প শিখবো, শেখানো মানে খুশি মনে শিখবো। তো আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে।